ভাই কি হচ্ছে কি শিক্ষাঙ্গন জুড়ে জাহাঙ্গীরনগরে কি হচ্ছে? জাহাঙ্গীরনগর সাভারে, তার পাশে গাজীপুর, সেই গাজীপুরে কি হচ্ছে দেখেন। বেশি দেখালাম না, মানে আমাদের কাছেও বিস্তারিত ভিডিও আছে, কিন্তু এটা তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি হচ্ছে। ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ। দুপক্ষ কেন? পক্ষ কেন? গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে একদল শিক্ষার্থীর চলমান আন্দোলন আজ রোববার সংঘর্ষের রূপ নিয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের সময় উপাচার্য নিয়োগের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নেওয়া দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সকাল থেকে ডুয়েট ক্যাম্পাসে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার সরকার ডুয়েটের বিশ্ববিদ্যালয় অধ্যাপককে ডুয়েটের নতুন উপাচার্য নিয়োগ করছে। তাহলে এখানে সমস্যা কোথায়? সে কি কারিগরি জ্ঞান বিহীন একজন মানুষ? নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্তের প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নেতা ও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন। ঠিক আছে, আমি বুঝলাম যে পক্ষ বিপক্ষ আছে, তো ঠিক আছে, তো এটা একটা পলিসির ব্যাপার হইতে পারে যে সে যোগ্য দক্ষ কিনা। এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হবে কেন? এই যেভাবে গেট ঝাঁকাঝাঁকি করতেছে, এগুলো হলো অশুভ লক্ষণ। এবং তার মধ্যে ছাত্র শিবিরের সাথে ছাত্র দল সংঘাত লেগে গেল, তার মধ্যে দেখা যাচ্ছে বহিরাগতরা চলে আসলো। কেন এইরকম নৈরাজ্য কেন চলবে? ভিসি নিয়োগ হলো এটা সরকারের একটা অগ্রাধিকার। আমরা সরকারের সবসময় বলি যে এই ক্ষেত্রে যোগ্যতা, জ্যেষ্ঠতাকে যাতে প্রাধান্য দেওয়া হয়, যাতে দলীয়করণ সামনে না আসে। এটা এই পলিসি লেভেলে বিতর্ক হইতে পারে, এটা নিয়ে চাপ হইতে পারে, কিন্তু সরকার এটা পারবেই না, এটা করতেই পারবে না। সুতরাং করলে সেটাকে প্রতিহত করার জন্য নামতে হবে। তাহলে যিনি আছেন তার বিরুদ্ধেও ছাত্রদল নামবে, যিনি আসছেন তার পক্ষে ছাত্রদল থাকবে আর তার বিপক্ষে শিবির থাকবে। এইটা তো শিক্ষার্থীদের দলাদলির কোনো বিষয় না। শিক্ষার্থীরা তাদের স্বার্থ রক্ষার জন্য তার ক্যাম্পাস, তার পড়াশোনা, তার সুযোগ সুবিধার ব্যাপার নিয়ে সে আন্দোলন করতে পারে, বক্তব্য রাখতে পারে। কিন্তু কাকে নিয়োগ দেবে না দেবে এইটা সরকারের পলিসি ম্যাটার্স। এক্ষেত্রে বলা যায় যে সরকার যাতে যোগ্য লোককে, দক্ষ লোককে, সিনিয়র লোককে যাতে নিয়োগ দেয়। কিন্তু আভ্যন্তরীণ কোন্দল হবে এই শিক্ষকদের মধ্যে, সেখানে ছাত্ররা জড়ায় পড়বে, এটা কি গ্রহণযোগ্য হইতে পারে? প্রশ্ন রাখলাম, নিশ্চয়ই এর উত্তর আপনারা দেবেন।